ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক, কার, বাস, ট্রাক নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভয়ঙ্কর নিয়ম জারি করা হয়েছে। এবার এই ভুল করলেই আপনাদেরকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। তো বন্ধুরা, কোন ভুলের কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বাড়ি থেকে গাড়ি বের করার আগে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখুন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার নিয়মিতভাবে ট্রাফিক নিয়ম পরিবর্তন করে থাকে। যদি আপনি গাড়ি চালান তাহলে আপনার জন্য নতুন নিয়ম পরিবর্তিত হয়েছে। রাস্তায় গাড়ি চালালে আপনাকে এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। এবছর নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনেক বড় পরিবর্তন আনা হয়েছে এই ট্রাফিক নিয়মে। নতুন প্রযুক্তির মাধ্যমে এখন সকল যাত্রীর স্ক্যানিং করা হবে এবং নিয়ম ভাঙলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কড়া জরিমানাও আপনাদেরকে দিতে হবে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি আপনি রাস্তায় গাড়ি চালান তাহলে যাত্রীদের স্ক্যানিং করা হবে এবং সকল আচরণ হাইটেক কক্ষে রেকর্ড করা হবে। স্ক্যানিংয়ের মাধ্যমে গাড়ির ইন্স্যুরেন্স যাচাই করা হবে। আপনি যদি 4 চাকার গাড়ি চালান বা 2 চাকার গাড়ি চালান, সবার বিস্তারিত তথ্য সেই কক্ষে রেকর্ড করা হবে। নিয়ম ভাঙলে যাদের ধরা পড়বে তাদের বিপুল পরিমাণে জরিমানা দিতে হবে। এখানে একটি লিস্ট দিয়েছে, দেখুন কি বলেছে। নতুন নিয়ম অনুসারে ড্রাইভিং লাইসেন্সের নিয়ম ভাঙলে 10,000 টাকা জরিমানা দিতে হবে। এখানে বলেছে রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালালে 1,000 টাকা এবং 2,000 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে। রাস্তায় যদি কোনো নাবালক গাড়ি চালায় এবং ধরা পড়ে তাহলে গাড়ির মালিককে 25,000 টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, পাশাপাশি তার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড বাতিল হয়ে যাবে। নাবালকটি যদি গাড়ি চালায় তবে 25 বছর বয়স না হওয়া পর্যন্ত তার ড্রাইভিং লাইসেন্স হবে না। বুঝতেই পারলেন। পাশাপাশি দেখুন এখানে আবার আরেকটি নতুন নিয়ম কি বলেছে। দূষণ নিয়ন্ত্রণে এবার কড়া নিয়ম কেন্দ্রীয় সরকারের। 10 বছর এবং 15 বছরের পুরনো গাড়িকে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। কী কারণে দেখুন এখানে কি বলেছে। 31শে মার্চ থেকে জারি করা এই নির্দেশিকা, অর্থাৎ 31শে মার্চের পর থেকেই যদি আপনাদের বাড়িতে বা আপনারা যে গাড়িটি চালাচ্ছেন সেটি 10 থেকে 15 বছরের পুরনো হয় তাহলে আপনারা পেট্রোল বা ডিজেল পাবেন না। কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটি নতুন নিয়ম জারি করা হয়েছে। যদি অর্থাৎ এই যে সারা ভারতবর্ষ জুড়ে গাড়ির যে ধোঁয়া, তার ফলে যে দূষণ ছড়াচ্ছে, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়মটি আনা হয়েছে, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তার জন্যই কিন্তু এই নতুন নিয়ম জারি করা হয়েছে। তো বুঝতেই পারলেন, সবসময় আপনাদের যে গাড়ির ধোঁয়া সেটা পরীক্ষা করে নেবেন এবং এক্সপায়ার হয়ে গেলে সেটা কিন্তু অবশ্যই ঠিক করিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।